দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে 1 ঘন্টা ৩৫ মিনিটের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বৈঠক। দেশ ও দেশের রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে ওঠার আশায় পুরো বাংলাদেশের মানুষ এই বৈঠকের দিকে তাকিয়েছিল। বৈঠকের শুরুতে হোটেল অভিমুখে হেঁটে আসার পথেই শুরু হয় প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়। বৈঠকে বসার পর দুই নেতার মধ্যে আরও হৃদ্যতা ছড়ায় কথায় কথায়। কথার ফাঁকে তারেক রহমান জানান, আম্মা খালেদা জিয়া সালাম জানিয়েছেন আপনাকে। উত্তরে ডাক্তার ইউনূস বলেন, উনি অসাধারণ মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ স্থানীয় সময় সকাল 9টায়, বাংলাদেশ সময় বেলা 2টায় বৈঠকটি শুরু হয়। সকাল 10:30টায়, বাংলাদেশ সময় বেলা 3টায় বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন। তারেক রহমান প্রধান উপদেষ্টাকে একটি কলম ও 2টি বই উপহার দিয়েছেন। একটি বই হল পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স, আরেকটি বই নেচার ম্যাটার্স। বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন। এতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। যৌথ বিবৃতিতে আরও জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজানের শুরুর আগেই সপ্তাহের নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচন কমিশন ইসি শীঘ্রই ভোটের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। খলিলুর রহমান বলেন, ভোটের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখছি না, কেউ দেখলে ভুল দেখছেন। নির্বাচন নিয়ে আমাদের দুপক্ষেই যৌথ বিবৃতি নির্বাচন নিয়ে আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করি শীঘ্রই তারিখ ঘোষণা করবে ইসি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার ও বিচার অনেকটাই অগ্রগতি হয়েছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে নির্বাচনের আগেই এটি সম্পন্ন করতে পারব। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।